মশলান্দাপুর গ্রামে জগাই আর মাধব নামে দুই বন্ধু ছিল। জগাই ছিল অনেকটাই বড়লোক, কিন্তু মাধবের অবস্থা ছিল খুবই খারাপ। তার ছিল মাটির বাড়ি। সেদিন হচ্ছিল খুব বৃষ্টি। মাধব বলে, জগাই, এত বৃষ্টি হচ্ছে, আমাদের বাড়িটা থাকবে তো? জগাই বলে, দেখ ভাই, কি আর করবি, তোর ছেলে যেখানে থাকে তুই তো সেখানেই চলে যেতে পারিস। মাধব বলে, এটা বলিস না ভাই, আমি ওর সাথে কথা বলি না, ও আমার অপছন্দ করা মেয়েকে বিয়ে করেছে। তখন জগাই বলে, দেখ, এই বিপদের সময় ছেলের কাছে যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই না, তুই ওটাই বরণ কর। আর আমার বাড়িতেও অনেক কুটুম আত্মীয় আছে, তো হবে না। এরপর তারা এক চায়ের দোকানে গিয়ে গল্প করে। এই চায়ের দোকানটা মাধবেরই ছিল। এই ছোট্ট চায়ের দোকানটাই তার একমাত্র সম্বল ছিল। জগাই তাকে আবার বোঝায় যে তুই তোর ছেলের কাছেই চলে যা, এই চায়ের দোকানটাও হয়তো এই বন্যাতে আর থাকবে না। তার পরের দিনই বিকেলবেলায় তাদের বাড়ির উঠোনের কাছে জল চলে আসে। এতটাই জল বেড়ে যায় যে আর কিছুটা হলেই তাদের বাড়ির ভেতরে জল ঢুকে যাবে। এইরূপ অবস্থায় তাদের খাওয়ার দাবার কিছুই ছিল না। তার কাছে বেশি টাকাও ছিল না যে সে অন্য জায়গায় ভাড়াতে গিয়ে থাকবে। তার বউ তাকে ঘরে গিয়ে বলে, দেখো, এভাবে আর কতদিন চলবে? আমাদের ছোট বাচ্চা মেয়ে রয়েছে, আমরা না হয় না খেয়ে দিন কাটিয়ে দেব, কিন্তু ও কিভাবে থাকবে? তুমি কিছু একটা ব্যবস্থা করো। আমাদের যেই জমানো পুঁজি ছিল সেটাও তো শেষ হয়ে গিয়েছে। মাধব বলে, তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু করব, একটু আমাকে সময় দাও। ঠিক সেই সময় তার ছেলে খবরে দেখছিল যে তার বাবার ওখানে অনেক জল জমে গেছে। সে ফোন করে তার বাবাকে বলে, বাবা, তুমি এই বিপদের মধ্যে ওখানে আর থেকো না, আমি তোমার একমাত্র ছেলে, আমি যদি তোমাকে এখন না রাখি তো কে রাখবে? ঠিক এই সময় মাধবের বউ ঘরে রান্নাঘরে গিয়ে রান্নার জন্য কিছু দেখছিল, যদি কিছু রান্না করা যায়। ঠিক সেই সময় মাধব এসে তার বউকে বলে, বউ, আর তোমাকে কোনো রান্না করতে হবে না, আমাদের ছেলে ফোন করেছিল, ও আমাদেরকে ডাকছে, ও ক্ষমা চাইছে যে ও জানায়নি ঠিকই, আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছে, কিন্তু আমাদের তো কোনো উপায় নেই, তাই যেতেই হবে। তার পরের দিনে তারা তার ছেলের শহরের বাড়িতে গিয়ে পৌঁছালো। অনেক বড় ঘর। মাধবের স্ত্রী তো ছেলের বউকে দেখে খুবই আনন্দিত। তার বউ দেখতে খুব সুন্দর হয়েছে, ছেলের বউ বলে কথা। মাধবও খুব খুশি, তার ছেলের সাথে এতদিন পর দেখা হয়েছে। তারা অনেক কথাবার্তা বলছিল এবং বলছিল এবার থেকে একসাথেই থাকবে। এরপর বৌমা আর মা মিলে রান্নাঘরে দুজনে রান্না করছিল গল্প করতে করতে। তাদের মধ্যে এতদিনের ভুল বোঝাবুঝি আজ সেটা আনন্দে পরিণত হয়েছে। দুজনেই রান্না করছে একসাথে মিলে। আর এদিকে ছেলে আর বাবা মিলে খাটে বসে গল্প জমিয়েছে। এতদিন পর বাবা ছেলের একসাথে মিল হলো। তাদের মধ্যে জমে থাকা সমস্ত গল্প তারা একে অপরকে বলছে, কীভাবে তারা এতদিন দুঃখে কাটিয়েছে। ছেলেও বলছে কীভাবে সে একা বাবা মাকে ছাড়া কাটিয়ে